প্রতিরোধ ক্ষমতা দেওয়ার ক্ষমতাও কম। এটা আরেকটি বিষয়। এবং আমি জানি আমাদের দেশে 11-12 সালে হামের উপর স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে যে সে সময়েও 9 মাসের নিচে কিছু সংখ্যক তাহলে যাদের টিকা দেওয়ার বয়সই হয় না, তার আগেই যদি হাম হয়, তাহলে 9 মাস থেকে টিকা দেওয়া শুরু করলে এটা প্রতিরোধ হবে কি? এটি নিয়ে ভাবার বিষয়। বিভিন্ন জায়গায় দেশের থেকে, দেশের বাইরের থেকে মাসের আগে যেই টিকাদান কর্মসূচি এখন দেওয়া হচ্ছে এই এপিডেমিকের সময় বা প্রাদুর্ভাবের আউটব্রেক যেটাই বলি না কেন, এই সময়ে 9 মাসে নিয়ে আসতে এটাকে অতিরিক্ত ডোজ হিসাবে এটা মাথায় রাখা। আমরা আমাকে প্রায় ফোন আসছে যে আমি 6 মাসের আগে দিচ্ছি, দিল কিনা, কিংবা এটা নিলে পরবর্তী 2 ডোজ এটা নিবে কিনা, এটা নিতে হবে। এই 9 মাসের মধ্যে যেটা খরচ তাকে অতিরিক্ত তাদেরকেও নিতে হবে এই আউটব্রেক বা এপিডেমিক এটা কন্ট্রোলের। এটা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের এই ড্রপ আউট এবং লিফট আউট তারা তাদেরকে শনাক্ত করে টিকা শনাক্ত করবো কি করে? সিস্টেম থাকতে হবে। সেজন্য আমরা এখানে বলেছি গ্রাম অঞ্চলে কমিউনিটি ক্লিনিক, উপস্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা হাসপাতাল থেকে জনস্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় বিশেষ গুরুত্ব প্রদান, শহর এলাকাতে ওয়ার্ড ভিত্তিক এ ধরনের কার্যক্রমের ব্যবস্থা করা, এটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে জানেন গ্রামে 6,000 জনগোষ্ঠীর জন্য একটা কমিউনিটি ক্লিনিক নামে প্রতিষ্ঠান তৈরি করা বর্তমানে কার্যক্রম। এটিকে ভিত্তি করেও স্বাস্থ্যের কার্যক্রম, টিকা কার্যক্রম, সচেতনতার কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা বিষয়টিও এর মাধ্যমে চালু রাখা যাবে। তাহলে এবং জনস্বাস্থ্যের এই যে কার্যক্রম এটি শহর এলাকায় আরো বেশি, আমরা এটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে এটা করা যেতে পারে জায়গায়। এর বাইরে আমরা দেখেন আর একটা জিনিস গুরুত্ব দিয়েছি, এই যে টিকার ঘাটতি কেন হলো, মূল জায়গায় একটা উল্লেখ করা হয়েছে ক্রয়ের সমস্যা। ক্রয়ের সমস্যা কি সমস্যা? বাজেট সারের সমস্যা, আর একটা হলো অর্থ যোগানের সমস্যা। তাহলে কি করতে হবে? আমাদের জাতীয় স্বাস্থ্য বাজেট সামনে আসবে, জুনে বাজেট দেওয়া হবে। আমরা এখানে উল্লেখ করেছি আমাদের জিডিপির 5 ভাগ জাতীয় বাজেটের মোট বাজেটের 15 ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দ। এখন জিডিপির 1 ভাগের নিচে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই যে 15 ভাগের কথা বলছি জাতীয় বাজেটে, এটি যদি বাজেট না থাকে তাহলে সম্ভব না। সুতরাং আমরা বলেছি বাজেট বৃদ্ধি করতে হবে এবং বরাদ্দকৃত বাজেটের যথাযথ এবং সুনির্দিষ্টভাবে দুর্নীতিমুক্তভাবে সেটা ব্যবহার নেই। তাহলে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ের এখানে দায়িত্ব আছে, সাধারণ জনগণের দায়িত্ব আছে, রাজনীতিবিদের দায়িত্ব আছে এবং চিকিৎসকদের দায়িত্ব আছে, এবং যারা আজকে যাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য সংবাদ সম্মেলন তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বলে আমরা মনে করি। এবং এই বিষয়গুলি আপনারা তুলে ধরবেন আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে, সেটি আমরা প্রত্যাশা করি। শিশু মৃত্যু ঠেকাতে হলে যারা আমি আক্রান্ত তাদের মধ্যে আইসোলেশন, এই যে র্যাশ হচ্ছে 4 দিন জ্বর হওয়ার পরে বা 10 দিন জ্বর হওয়ার পরে, যেটাই হোক এই র্যাশ না করা পর্যন্ত কিন্তু অনেক হাম বলে শনাক্ত করতে পারছে না। সাধারণ জ্বর তো অনেকেরই হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই র্যাশ হওয়ার আগে থেকে সেই সংক্রমণ অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে যারা সংস্পর্শে, এবং বলা হয় হামের একজন রোগীর সংস্পর্শে
যদি প্রতিরোধ ক্ষমতা নেই, ভ্যাকসিন পূর্ণমাত্রায় নেওয়া হয়নি, অথবা পূর্বে ইনফেকশন হয়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি, এরকম লোক যদি আসে তাদের 90 ভাগই সংক্রামিত হতে পারে একজন। তো সুতরাং এটা অত্যন্ত মারাত্মকভাবে সংক্রমিত করছে উচ্চ হারে। এই বিষয়টি আমাদের ধারণায় আনা প্রয়োজন। সুতরাং জ্বর হলে তাকে আলাদাভাবে যতটা সম্ভব অন্য শিশুর থেকে, যাদের প্রতিরোধ ক্ষমতা নেই, টিকা নেওয়া হয় না, তাদের থেকে কিভাবে আলাদা রাখা যায় সে ব্যবস্থা করা যায়। এবং ওই পরবর্তী 5 দিন গেলে ফুসকুড়ি বা র্যাশ হওয়ার, তার থেকে আর ইনফেকশন করানোর সম্ভাবনা না। তাহলে কখন হাসপাতালে আনবে? হ্যাঁ, জ্বর আসলে নিয়ে এসে চেক করাবে, কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে কখন আনতে হবে? যদি শ্বাসকষ্ট হয়, যদি শ্বাস নিতে গেলে দুটো নিচে লেগে যায়, ডায়রিয়া বেশি হচ্ছে, পানি শূন্যতার দিকে যায়, বারবার বমি হচ্ছে, চোখের সমস্যা দেখা দিচ্ছে, মুখের মধ্যে বড় ধরনের ক্ষত চলছে, এরকম যারা হচ্ছে তারা হচ্ছে হামে আক্রান্ত হয়ে মারাত্মক অবস্থা থেকে যাচ্ছে বলে ধরে নিতে হবে। এবং কখনো কখনো কারো কারো যদি এনকেফালাইটিস হয়, হামফুকে হতে পারে, তাদের পৃথিবী দেখা দিচ্ছে। সুতরাং এই জিনিসগুলি যদি কিছু আসে তাহলে তাকে অবশ্যই জরুরি ভিত্তিতে হাসপাতালে, এই বার্তাগুলি আমাদের মনে হয় জানা দরকার, এবং এইটির মধ্য দিয়ে আমরা মৃত্যুর হার কমাতে পারবো এবং অন্যান্য পদ্ধতির মধ্য দিয়ে সংক্রমণের হার কমাতে পারবো। আমরা এ ব্যাপারে সকলেই সচেষ্ট থাকবো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।